একদা এক কনকনে শীতের গভীরে যখন পৃথিবী বরফের সাদা চাদরে ঢাকা ছিল, এক রানী তার প্রাসাদের জানালার পাশে বসে সেলাই করছিলেন। বাইরের পৃথিবী ছিল শান্ত, নিথর। হঠাৎ তার আঙুলে সূচ ফুটে গেল, আর টকটকে লাল রক্তের 3 ফোঁটা বরফের ওপর পড়ে এক অসাধারণ ছবি তৈরি করল। সাদার বুকে ওই গাঢ় লাল রং দেখে রানীর ভেতর থেকে এক গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তিনি আনমনে বলে উঠলেন, আহা, আমার যদি এমন একটি সন্তান থাকত, যার ত্বক হবে এই বরফের মতো ধবধবে সাদা, ঠোঁট হবে আমার রক্তের মতো টুকটুকে লাল, আর চুল হবে জানালার এই আবলুস কাঠের মতো মিশমিশে কালো। ঈশ্বরের ইচ্ছায় তার এই আশা পূরণ হল। কিছুদিনের মধ্যেই রানী এক শিশু কন্যার জন্ম দিলেন, যে ছিল তার স্বপ্নের প্রতিচ্ছবি। তার ত্বক ছিল দুধের মতো সাদা, ঠোঁট ছিল পাকা চেরির মতো লাল, আর চুল ছিল রাতের অন্ধকারের মতো কালো। রানী পরম আদরে তার নাম রাখলেন স্নো হোয়াইট। কিন্তু সেই সুখের আয়ু ছিল ক্ষণিকের। স্নো হোয়াইটের জন্মের পরপরই রানী পৃথিবী ছেড়ে চলে গেলেন, ছোট্ট শিশুটিকে আর তার শোকাহত রাজাকে একা ফেলে। 1 বছর পর রাজা আবার বিয়ে করলেন। নতুন রানী ছিলেন রূপে অনন্যা। তার সৌন্দর্যের কথা মুখে মুখে ফিরত, কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে লুকিয়েছিল এক শীতল, গর্বিত এবং নিষ্ঠুর হৃদয়। তার অহংকার এতটাই তীব্র ছিল যে তিনি ভাবতেও পারতেন না এই পৃথিবীতে তার চেয়ে সুন্দর আর কেউ থাকতে পারে। তার একটি জাদুর আয়না ছিল। প্রতিদিন সকালে তিনি সেই আয়নার সামনে দাঁড়িয়ে অহংকারী গলায় জিজ্ঞাসা করতেন, আয়না আয়না, আমার দেয়ালে বলো, কে সুন্দরী এই ভূমণ্ডলে? আর আয়না উত্তর দিত, আপনি রানীমা, আপনিই সবার চেয়ে সুন্দরী। এই উত্তর শুনে রানীর মন আনন্দে ভরে উঠত। কিন্তু সময় বয়ে চলল। দেখতে দেখতে স্নো হোয়াইট বড় হতে লাগল। মাত্র 7 বছর বয়সেই তার নিষ্পাপ সৌন্দর্য রানীর গর্বিত রূপকেও ম্লান করে দিল। একদিন সকালে রানী যখন অভ্যিস মতো আয়নাকে একই প্রশ্ন করলেন, আয়না এক ভয়ঙ্কর উত্তর দিল, রানী, আপনি সুন্দরী সে কথা সত্যি, কিন্তু স্নো হোয়াইট আপনার চেয়ে 1000 গুণে সুন্দরী। কথাটা শোনা মাত্র রানীর সুন্দর মুখ ঘৃণায় কুঁচকে গেল। তার বুকের ভেতর ঈর্ষার আগুন জ্বলে উঠল। সেই মুহূর্ত থেকে স্নো হোয়াইটের নিষ্পাপ মুখটিও তার কাছে অসহ্য মনে হতে লাগল। তার মনের শান্তি হারিয়ে গেল। অবশেষে একদিন তার ঘৃণার চরমে পৌঁছল। তিনি তার বিশ্বস্ত শিকারীকে ডেকে পাঠালেন এবং এক হিমশীতল, হিংস্র গলায় আদেশ দিলেন, স্নো হোয়াইটকে গভীর জঙ্গলে নিয়ে যাও, ওকে হত্যা করবে এবং প্রমাণ হিসেবে ওর হৃৎপিণ্ড আমার জন্য নিয়ে আসবে। শিকারীর বুকটা কেঁপে উঠল, কিন্তু রানীর আদেশ অমান্য করার সাহস তার ছিল না। সে স্নো হোয়াইটকে জঙ্গলের গভীরে নিয়ে গেল। যখন সে ছুরি বের করল, ছোট্ট স্নো হোয়াইট ভয়ে কাঁদতে শুরু করল। তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছিল। সে করুণ স্বরে বলল, প্রিয় শিকারী, দয়া করে আমাকে মেরো না, আমাকে যেতে দাও। আমি কথা দিচ্ছি আমি আর কোনো দিন প্রাসাদে ফিরে আসব না। মেয়েটির মাসুম মুখ আর চোখের জল দেখে শিকারীর পাষাণ হৃদয় গলে গেল। সে ভাবল, এমন নিষ্পাপ শিশুকে আমি কিভাবে হত্যা করব? সে ছুরি ফেলে দিয়ে বলল, পালাও ছোট্ট শিশু, যত দূরে পারো পালিয়ে যাও, আর কখনো ফিরে এসো না। রানীকে ধোঁকা দেওয়ার জন্য সে একটি বুনো শূকর মেরে তার হৃৎপিণ্ড নিয়ে প্রাসাদে ফিরে গেল। রানী সেটাকেই স্নো হোয়াইটের হৃৎপিণ্ড ভেবে হিংস্র উল্লাসে তা রান্না করে খেলেন। এদিকে স্নো হোয়াইট একা আতঙ্কিত অবস্থায় গভীর জঙ্গলে দৌড়াচ্ছিল।
অচেনা গাছপালা যেন দৈত্যের মতো তার দিকে ঝুঁকেছিল, আর পাতার প্রতিটি খসখস শব্দে তার ছোট্ট বুকটা ধরাস করে উঠছিল। সে ঘন্টার পর ঘন্টা ধরে দৌড়ালো, তার শরীর আর চলছিল না। অবশেষে সূর্য যখন ডুবতে বসেছে, সে জঙ্গলের মাঝে এক টুকরো পরিষ্কার জায়গায় একটা অদ্ভুত ছোট্ট কুটির দেখতে পেল। ভিতরে ঢুকে সে দেখল সবকিছু যেন ছোট ছোট, 7টি ছোট প্লেট, 7টি ছোট কাপ আর 7টি ছোট্ট বিছানা। প্রচণ্ড খিদে আর ক্লান্তিতে সে প্রতিটি প্লেট থেকে একটুখানি খেলো, প্রতিটি কাপ থেকে একটু জল পান করল। তারপর সে একে একে বিছানাগুলো পরীক্ষা করতে লাগলো এবং 7ম বিছানাটি তার কাছে সবথেকে আরামদায়ক মনে হলো। সেখানে শোয়া মাত্রই সে গভীর ঘুমে তলিয়ে গেল। গভীর রাতে কুটিরের মালিক 7টি বামন পাহাড়ের খনি থেকে কাজ ছেড়ে ফিরে এলো। ঘরে ঢুকেই তারা অবাক। প্রথমজন চেঁচিয়ে উঠল, আমার চেয়ারে কে বসেছিল? দ্বিতীয়জন বলল, আমার প্লেট থেকে কে খেয়েছে? তৃতীয়জন যোগ করল, আমার কাপ থেকেও তো কেউ জল খেয়েছে। সপ্তমজন ফিসফিস করে বলল, চুপ, আমার বিছানায় কেউ একজন ঘুমোচ্ছে। তারা সবাই সাবধানে এগিয়ে গেল এবং দেখল তাদের একজনের বিছানায় অপরূপ সুন্দরী একটি মেয়ে ঘুমাচ্ছে। কি মায়াবী মুখ, একজন বলল। আহা, কি সুন্দর একটি শিশু, আরেকজন মুগ্ধ হয়ে বলল। তারা তাকে জাগালো না, শান্তিতে ঘুমোতে দিল। সকালে ঘুম ভাঙার পর স্নো হোয়াইট 7জন বামনকে দেখে প্রথমে ভয় পেয়ে গেল, কিন্তু তাদের বন্ধুত্বপূর্ণ মুখ দেখে তার ভয় কেটে গেল। তারা তার গল্প শুনল, তার দুষ্ট সদমা, শিকারীর দয়া আর তার পালিয়ে আসার কাহিনী। বামুনেরা বলল, তুমি যদি আমাদের ঘর গুছিয়ে রাখো, রান্না করো আর আমাদের দেখাশোনা করো, তাহলে তুমি এখানেই থাকতে পারো। আমরা তোমাকে সব বিপদ থেকে রক্ষা করব। স্নো হোয়াইট আনন্দে রাজি হয়ে গেল। তাদের ছোট্ট কুটিরে সে এক নতুন সুখী জীবন শুরু করল। প্রতিদিন সকালে কাজে যাওয়ার আগে বামনেরা তাকে সাবধান করে দিত, খুব সাবধান থেকো স্নো হোয়াইট, কোনো অচেনা লোকের জন্য দরজা খুলবে না। তোমার সদমা ঠিকই একদিন জানতে পারবে যে তুমি বেঁচে আছো। একদিন সকালে রানী আবার তার জাদুর আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়না আয়না আমার দেয়ালে, বলো কে সুন্দরী এই ভূমণ্ডলে? আয়না উত্তর দিল, রানী, আপনি এখানে সুন্দরী, সে কথা সত্যি, কিন্তু পাহাড়ের ওপারে 7 বামনের সাথে থাকা স্নো হোয়াইট এখনও 1000 গুণে সুন্দরী। কথাটা শোনা মাত্র রানীর মুখ রাগে লাল হয়ে গেল। সে বুঝতে পারল তাকে ধোঁকা দেওয়া হয়েছে। স্নো হোয়াইটকে এর শাস্তি পেতেই হবে। সে চিৎকার করে উঠল। রানী এক কুটিল ছলনার আশ্রয় নিল। সে এক গরিব ফেরিওয়ালির ছদ্মবেশে বামনদের কুটিরে পৌঁছাল। সুন্দর ফিতা, রঙিন ফিতা। স্নো হোয়াইট দরজা খুলে নির্দোষ বৃদ্ধাকে দেখে মুগ্ধ হল। কি সুন্দর ফিতা! বৃদ্ধা মিষ্টি হেসে বলল, এসো বাছা, আমি তোমার চুলে এটা সুন্দর করে বেঁধে দিই। স্নো হোয়াইট রাজি হতেই রানী এত জোরে ফিতাটি তার গলায় বাঁধল যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল এবং সে মাটিতে লুটিয়ে পড়ল। রানী বিড়বিড় করে বলল, এবার তোমার সৌন্দর্য শেষ। বামনেরা ফিরে এসে তাকে ওই অবস্থায় দেখে তাড়াতাড়ি ফিতা কেটে দিল, আর স্নো হোয়াইট আবার নিঃশ্বাস নিতে শুরু করল। তারা তাকে আবারও সাবধান করল। কিন্তু রানী আয়নার কাছ থেকে সত্যিটা জানার পর তার ক্রোধ দ্বিগুণ হল। এবার সে এক বিষাক্ত চিরুনি তৈরি করল এবং অন্য এক বৃদ্ধার ছদ্মবেশে আবার কুটিরে গেল। আমি কাউকে ভেতরে আসতে দিতে পারবো না, স্নো হোয়াইট জানালা দিয়ে বলল। তাতে কি, শুধু একবার এই সুন্দর চিরুনিটা দেখো, বৃদ্ধা বলল। চিরুনিটা এত সুন্দর ছিল যে স্নো হোয়াইট লোভ সামলাতে পারল না। বৃদ্ধা যখন তার চুলে চিরুনিটা আঁচড়ে দিল, বিষের প্রভাবে সে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল। কিন্তু সেদিনও বামনেরা ফিরে এসে তার চুল থেকে চিরুনিটা বের করে তাকে বাঁচিয়ে তুলল। রানী যখন জানতে পারল স্নো হোয়াইট এখনও বেঁচে আছে, তখন সে তার সবচেয়ে ভয়ঙ্কর পরিকল্পনাটি করল। সে একটি আপেল তৈরি করল, যার অর্ধেক ছিল নির্দোষ সাদা আর বাকি অর্ধেক ছিল কটাকক্কিনো বিষে ভরা। এবার সে এক সাধারণ গ্রাম্য মহিলার ছদ্মবেশে কুটিরের দরজায় কড়া নাড়ল। আমি কাউকে ভেতরে আসতে দিতে পারবো না। ভয় পেও না বাছা, আমি তোমাকে একটা আপেল উপহার দিতে এসেছি। দেখো, আমি সাদা অর্ধেকটা খাচ্ছি, কোনো ভয় নেই। এই বলে সে আপেলের সাদা অংশটি খেল। স্নো হোয়াইট আর সন্দেহ করল না।
সে আপেলের সুন্দর লাল অংশটি হাতে নিয়ে যেইমাত্র এক কামড় দিল, সঙ্গে সঙ্গে বিষ তার সারা শরীরে ছড়িয়ে পড়ল এবং সে নিষ্প্রাণ হয়ে মাটিতে পড়ে গেল। এবার তার ঠোঁট থেকে শেষ নিঃশ্বাস বেরিয়ে গেল। বামলেরা ফিরে এসে তাকে শত চেষ্টা করেও জাগাতে পারল না। সে আর শ্বাস নিচ্ছিল না। সে চিরদিনের জন্য চলে গেছে। তাদের বুক ফাটা কান্নায় জঙ্গল ভারী হয়ে উঠল। তারা তাদের প্রিয় স্নো হোয়াইটের জন্য একটি কাঁচের কফিন তৈরি করল এবং তাকে পাহাড়ের ওপর রেখে দিল, যাতে সবাই তার অপার্থিব সৌন্দর্য দেখতে পায়। অনেকদিন পর এক রাজপুত্র সেই জঙ্গলে শিকার করতে এলেন। তিনি পাহাড়ের ওপর কাঁচের কফিনে শোয়ানো অপরূপ সুন্দরী মেয়েটিকে দেখে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইলেন। তিনি তার সৌন্দর্যে এতটাই মুগ্ধ হলেন যে বামনদের কাছে মিনতি করলেন, দয়া করে আমাকে এই কফিনটি নিয়ে যেতে দিন। আমি ওকে আমার প্রাসাদে নিয়ে গিয়ে সারা জীবন ওর স্মৃতিকে সম্মান জানাবো। বামনেরা প্রথমে রাজি না হলেও রাজপুত্রের আন্তরিক অনুরোধে তারা শেষ পর্যন্ত রাজি হল। রাজপুত্রের ভৃত্যরা যখন কফিনটি বয়ে নিয়ে যাচ্ছিল, তখন তাদের পা হঠাৎ এক গাছের শিকড়ে আটকে গেল। এক প্রচণ্ড ঝাঁকুনিতে স্নো হোয়াইটের গলা থেকে বিষাক্ত আপেলের টুকরোটি ছিটকে বেরিয়ে এলো। আর সঙ্গে সঙ্গে এক অলৌকিক ঘটনায় স্নো হোয়াইট চোখ খুলল। সে উঠে বসে অবাক হয়ে জিজ্ঞাসা করল, আমি কোথায়? রাজপুত্র আনন্দে আত্মহারা হয়ে বললেন, তুমি আমার সাথে আছো এবং তুমি এখন সম্পূর্ণ নিরাপদ। তুমি কি আমার রানী হবে? স্নো হোয়াইট মিষ্টি হেসে সম্মতি জানালো। তাদের বিয়ের উৎসবে চারপাশের সব রাজারানীকে আমন্ত্রণ জানানো হলো, এমনকি স্নো হোয়াইটের দুষ্টু সৎমাকেও। রানী তখনও বিশ্বাস করে যে স্নো হোয়াইট মৃত। অহংকারের সাথে আয়নার সামনে দাঁড়ালো। আয়না, আয়না, আমার দেয়ালে বলো কে সুন্দরী এই ভূমণ্ডলে? আয়না উত্তর দিল, রানী, আপনি এখানে সুন্দরী, সে কথা সত্যি, কিন্তু নতুন রানী আপনার চেয়েও 1000 গুণে বেশি সুন্দরী। রানীর বুকের ভেতর ভয় আর অবিশ্বাসের এক শীতল স্রোত বয়ে গেল। সে যখন বিবাহভোজে পৌঁছে দেখল যে নতুন রানী আর কেউ নয়, স্বয়ং স্নো হোয়াইট, তখন সে ভয়ে জমে গেল। তার পাপের শাস্তি হিসাবে তাকে গনগনে গরম লোহার জুতো পরিয়ে নাচতে বাধ্য করা হলো। সে যন্ত্রণায় চিৎকার করতে করতে নাচতে লাগলো যতক্ষণ না মৃত্যুর কোলে ঢলে পড়ল। অবশেষে মন্দের অবসান হলো। স্নো হোয়াইট আর রাজপুত্র পরম দয়া এবং ভালোবাসার সাথে তাদের রাজ্য শাসন করতে লাগলেন। তারা কখনো সেই 7 জন বামনকে ভুলতেন না, যারা প্রায় প্রাসাদে আসত এবং সম্মানিত অতিথি হিসাবে আদর পেত। আর তারপর থেকে তারা চিরকাল সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।